ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল ভ্যালু অফ টেস্ট। আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মজার একটা রেসিপি, হোয়াইট সস ক্রিমি চিকেন কারি। রেসিপি শুরু করার আগে রাইট সাইডে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্লিজ ক্লিক করুন আর বেল আইকনে প্রেস করলে আমার ভিডিওর সমস্ত আপডেট সাথে সাথে আপনি পেয়ে যাবেন। বোনলেস চিকেন পিসগুলোকে মিডিয়াম থিকনেসে মিডিয়াম সাইজের ট্রায়াঙ্গেল পিস করতে হবে। হাফ কেজি বোনলেস চিকেন ম্যারিনেট করার জন্য 1 টেবিল স্পুন ভিনিগার, 1 টেবিল স্পুন কালো মরিচের গুঁড়ো, সল্ট স্বাদ মতো, 1 টিস্পুন আদা পেস্ট, একটা ছোট পেঁয়াজ, 2 টেবিল স্পুন গার্লিক পেস্ট, 1 টিস্পুন চিনি। এটি অপশনাল হচ্ছে। আমি এখানে পেঁয়াজ আর রসুনের পেস্টটা একসাথে মিশিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ম্যারিনেশনের সব আইটেমগুলো মিক্সচারে একসাথে পেস্ট করে সেটাও ইউজ করতে পারেন। আমি ম্যারিনেশন করার সময় জল বা অয়েল ইউজ করি না, তাতে আমার মনে হয় যেন টেস্ট আর সফটনেস একটু কম হয়ে গেছে। মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিতে হবে। যে কোনো চাইনিজ বা ইন্ডিয়ান স্ন্যাক্স বানানোর জন্য ম্যারিনেশনটা একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে। এটা ঠিকমতো ফলো না করলে চিকেন বা মাটনের টেস্টও সেরকম ভালো করে আসে না। ঢাকা দিয়ে 2 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। আর বাড়িতে যদি ফ্রিজ না থাকে তাহলে 2 ঘন্টা রুম টেম্পারেচারেই রাখা যেতে পারে। চিকেনটাকে 2 ঘন্টা ম্যারিনেট করার পরে ফ্রিজ থেকে বার করে আধ ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম। কারি বানানোর জন্য 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছু ধনেপাতা, 30 গ্রাম মতন কাজু বাদাম, 7-8 পিস রসুনের কোয়া আর 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় পিস করে নিয়েছি, 2 লঙ্কা পিস করে নিয়েছি, 1 টিস্পুন সুজি, হাফ টিস্পুন গরম মশলা পাউডার, 150 ml মিল্ক আর সল্ট আন্দাজ মতো, বাটার আর রিফাইন্ড অয়েল। ম্যারিনেট করা চিকেনের মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার পাউডার, 2 টেবিল স্পুন ময়দা দিয়ে একটা পাতলা কোটিং বানানোর জন্য ভালো করে মিক্স আপ করছি। আপনারা যারা কালো মরিচের ঝাঁঝ বেশি পছন্দ করেন না তারা হাফ থেকে 1 টিস্পুন চিনি যখন ম্যারিনেশন করবেন তখন অ্যাড করে নেবেন, তাতে ঝাঁঝটা অনেকটাই কমে যায়। আপনারা গোলমরিচের বদলে গ্রিন চিলি পেস্টও ইউজ করতে পারেন। এবার একটা মিক্সচারের মধ্যে কাজু বাদাম, রসুন, বড় টুকরো করা পেঁয়াজ, সুজি আর কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। ফ্রাই প্যান গরম হলে 5 থেকে 6 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। অয়েল গরম হয়ে গেছে, এবার চিকেনের পিসগুলো এক এক করে দিতে শুরু করলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি। চিকেনের পিসগুলোকে পুরো অয়েলে চুবিয়ে ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই, এক সাইডটা ফ্রাই করার মতন অয়েল হলেই চলবে। আর চিকেনটাকে লো ফ্লেমে ফ্রাই করলে ওটা ভিতর থেকে ভালো করে ফ্রাই হয়ে যাবে আর হালকা গোল্ডেন ব্রাউনও হয়ে যাবে। এই প্রিপারেশনের জন্য চিকেনকে বেশি ডার্ক করার কোনো দরকার নেই, হালকা গোল্ডেন ব্রাউন করলেই চলবে। সাইড চেঞ্জ করে দিচ্ছি। চিকেন পিসগুলো চারপাশটা এইরকমই গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এই রেসিপিতে কারিটা যেহেতু হোয়াইট কালারেরই হয় তাই জন্য ম্যারিনেশন বা কারি বানাতে আমি রেড চিলি পাউডার ইউজ করছি না। ফ্রাই হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবার বাকি পিসগুলো ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। একই রকমভাবে চারপাশটা ফ্রাই হয়ে গেলে তারপরে আবার তুলে নিচ্ছি। এবার প্যানে যেটুকু তেল আছে তার মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিলাম। এই রেসিপিটা আপনারা রুটি, নান বা পরোটা সব কিছুর সাথেই ট্রাই করতে পারেন। আর যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা 1 টিস্পুন চিনি অ্যাড করবেন। আর যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কারি হয়ে গেলে
তার উপরে রেড চিলি ফ্লেক্স ছড়িয়ে সার্ভ করতে পারেন। পেঁয়াজ কুচিগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে মিক্সিতে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। আন্দাজ মতন সল্ট দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিক্স আপ করে দিচ্ছি। তারপর গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই 3 মিনিট কুক করছি। আমি এই প্রিপারেশনে ময়দার বদলে অলওয়েজ সুজি ব্যবহার করতে পছন্দ করি, তাতে গ্রেভিটাও বেশ থিক হয় আর টেস্টও বেশ ভালো হয়। 3 মিনিট পরে ঢাকা খুলে আবার একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই মশলাটাও গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ফ্রাই করছি। আপনারা দরকার হলে ঢাকা খুলেই ফ্রাই করবেন, কারণ মশলাটা যেন পুড়ে না যায়। এইবারে যে পাত্রটার মধ্যে ম্যারিনেট করেছিলাম তার মধ্যে আমি মিল্কটা অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে মিক্সি জারের মধ্যে যে মশলাটুকু লেগেছিল তাতে একটুখানি জল দিয়ে, মানে 50 ml মতন জল দিয়ে ওটাও এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স আপ করছি। দেখুন মশলাটা পুরো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই মিক্স আপ করা মিল্কটা অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাজারের বা ঘরের যে কোনো ফুল ক্রিম মিল্কই এতে ইউজ করতে পারেন। বেশ ভালো করে মিক্স আপ করে 2 মিনিট হাই ফ্লেমে হতে দিচ্ছি। এবার দেখুন ওইটা ফুটতে লেগেছে। এর মধ্যে এবার চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে পুরো চিকেনগুলো যাতে গ্রেভিতে চুপতে পারে ততটাই গ্রেভি বানাচ্ছি। আপনাদের যদি আরেকটু বেশি গ্রেভি পছন্দ হয় তাহলে আপনারা আরেকটু মশলা আর মিল্কের পরিমাণটাও আর একটু করে বাড়িয়ে দেবেন। চিকেনটাকে গ্রেভির মধ্যে ভালো করে মিক্স আপ করে দিচ্ছি আর 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক করছি। 3 মিনিট পরে ঢাকা খুলে আবার একবার ভালো করে উপরে নিচে মিক্স আপ করে দিচ্ছি। এবার এর মধ্যে 1.5 টিস্পুন বাটার, 1/2 টিস্পুন গরম মশলা পাউডার দিয়ে দিলাম। আপনারা এই প্রিপারেশনটা একটু অন্যরকমভাবে, মানে গরম মশলা পাউডারের বদলে অরিগানো স্পাইসও ইউজ করতে পারেন। আরও 2 মিনিট লো ফ্লেমে হতে দিচ্ছি। এবার আমাদের হোয়াইট সস চিকেন কারি একদম রেডি। এবার কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করব। আপনাদের যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।